আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে এই চ্যানেলের 6 নম্বর ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাকে যে 10টা এনিমে বলবো, এই 10টা এনিমেগুলো দেখে আপনি ফিল নিতে পারবেন। কেমন ফিল যদি বলি, তাহলে আজকের এনিমেগুলোতে মেইন ক্যারেক্টার ওভার পাওয়ার হবে, আর ওরা যে ওয়েতে ডিপ্লোম্যাটিক জিনিসগুলো ডিল করে, ওগুলো আপনার থেকে দেখতে আরো বেশি মজা লাগবে। এগেন আজকের ভিডিওটা টপ 10 এনিমে সিরিজের 3 নম্বর ভিডিও। যেমন এর আগে 1 নম্বর ভিডিও যেটা ছিল এই সিরিজে, সেটার মধ্যে আমি 10টা স্কুল এনিমে বলছিলাম আপনাকে, যেগুলো আপনাকে আরো ভালো রিয়েলিস্টিক ফিল দিবে। আর আপনারা যদি এনিমে জগতে নতুন হন, তাহলে ওগুলো আপনাকে আরো এনিমে দেখার আগ্রহ ধরে রাখবে। অবশ্যই ভিডিওর লিঙ্কটা এখন উপরে ডান পাশে আপনি দেখতে পারবেন। তারপর লাস্ট অথবা 2 নম্বর ভিডিওটাতে আমি 10টা জোস ইসাকা এনিমের কথা বলছি, যেগুলো আপনার অবশ্যই দেখা উচিত, এবং লিঙ্কটা অবশ্যই আপনি এখন উপরে অথবা ভিডিওর লাস্টে পেয়ে যাবেন। সো আপনার কোয়েশ্চেন থাকতে পারে যে আমিও গতকালকে ইসাকা এনিমের কথা বলি, তাহলে আজকে আবার ইসাকা এনিমের কথা বলতেছি কেন? আজকের 10টাগুলোতে একটা ছোট পার্থক্য আছে, যেটা এনিমেটার মধ্যে বড় একটা ইফেক্ট ফেলে। আজকের এনিমেগুলোতে মেইন ক্যারেক্টার ওর ওয়ার্ল্ডে মারা যাবে এবং নতুন ওয়ার্ল্ডে ও রিবর্ন হবে একজন নবজাতক শিশুর হয়ে। তবে ওর কাছে এর আগের ওর লাইফ টাইম যতটুকু ছিল অতটুকুর মেমোরি থাকবে। মানে একটা নবজাতক বাচ্চার মধ্যে মনে করেন ওই মানুষটা 30 বছর বয়সে মারা গেছে, তো নতুন ওয়ার্ল্ডে যখন ও রিবর্ন হবে, তখন ওর শরীরটা নবজাতক বাচ্চা, তবে ওর মাথাটা একজন 30 বছরের মানুষের। সো আমি আর কথা বাড়াবো না, ডিরেক্ট আমি ভিডিও আগাই। তো 10 নম্বরে যে এনিমেটা আছে সেটা হচ্ছে নাইট অ্যান্ড ম্যাজিক। এই এনিমেটাতে ভাই আপনার থেকে রোবটের কারণে দেখতে ইচ্ছা নাও করতে পারে, কারণ রোবট গুলো তো সুন্দর নাও হইতে পারে, কিন্তু ভাই এনিমেটা দেখলে আপনার থেকে দেখতে মজা লাগবে। কারণ শুরুতে আমিও একবার এনিমেটাকে স্কিপ করছিলাম, পরে দিয়ে 2-3 মাস পর যখন দেখার কিছু পাই নাই, তখন এনিমেটা দেখছিলাম, তখন মজা লাগছে। তারপর 9 নম্বরে যে এনিমেটা আছে সেটা হচ্ছে দ্য গ্রেটেস্ট ডিমন লর্ড ইজ রিবর্ন অ্যাজ টিপিক্যাল নোবডি। এটার নামের মতোই, দেখেন মজা হবে। তারপর 8 নম্বরে যে এনিমেটা আছে সেটা হচ্ছে দ্য এইট সান আর ইউ কিডিং মি। এই এনিমেটাতে লিটারালি মেইন ক্যারেক্টার একটা নোবেল ফ্যামিলির 8 নম্বর ছেলে হয়। মানে ওর অলরেডি 7টা ভাই থাকে, বড় ভাই। আর ওরা নোবেল ফ্যামিলি আমরা নামকেও আসছে, কিন্তু ওরা আসলে অনেক গরিব। তো যে কারণে ওরা গরিব হইলেও মানুষের সামনে নিজের একটা সম্মান রক্ষার্থের কারণে ওদের থেকে বড় লোক দেখাতে হয়। আর যেহেতু ওদের সম্পত্তি লিমিটেড ছিল, সব সম্পত্তি পাবে ওর বড় ভাই, আর বাকি সব 7 ভাই থেকে চলে যাইতে হবে একটা বয়স হওয়ার পর। আর এই এনিমেটাতে মেইন ক্যারেক্টার ওভার পাওয়ার থাকে না, আর ও কি করে ওর আগের ওয়ার্ল্ডের নলেজ দিয়ে কোনো মতে এই ওয়ার্ল্ডে চলে আর কি। সেমনি এটা আপনাকে আজকে যতগুলো বলতে সবগুলোর মধ্যে বেশি রিয়েলিস্টিক ফিল দিবে। আমার কথা শুনে যদি আপনার থেকে ইন্টারেস্টিং না লাগে, তাও দেখেন ভাই, আসলে আপনি রিয়েলিস্টিক ফিল পাবেন। তারপর 7 নম্বরে আসে প্যারালাল ওয়ার্ল্ড ফার্মেসি। নামের মতোই ভাই, এখানে মেইন ক্যারেক্টার একটা ডাক্তার থাকে, আর ও ক্যান্সারের ওষুধ বানাইতে আর যখন ওষুধটাকে লাস্টবারের মতো টেস্ট করবে, ঠিক এর আগ মুহূর্তে আসেও মারা যায়। আর ও নতুন ওয়ার্ল্ডে যখন জন্মগ্রহণ করে, তখন দেখে যে এই ওয়ার্ল্ডে আরো ফ্যাসিলিটি বেশি আছে, সেজন্য ও নিজের আবার ফার্মাসিস্টের জার্নিটাকে কন্টিনিউ করে এবং এই ওয়ার্ল্ডের মধ্যে অনেক ভালো ভালো ইয়া বানায়, এবং ও দেখে মজা পাবেন ভাই। আর বাকিগুলো আমি বলবো না ভাই, এগুলো আপনি দেখিয়ে। এখন তো ভাই যে এনিমেগুলো আমি বলবো, বাকি 6টাগুলো, ওইগুলো ভাই আপনি মাস্ট দেখবেন ভাই। সো 6 নম্বরে যে এনিমেটা আছে সেটা হচ্ছে এম আই অ্যাকচুয়ালি দ্য স্ট্রংগেস্ট। এই এনিমেটা ভাই মানে মেন ক্যারেক্টারের ভাগ্য কি খারাপ বলবো নাকি বেশি ভালো বলবো আমি নিজে বুঝি না। এখানের মধ্যে মেন ক্যারেক্টার একটা রাজার ছেলে হিসেবে রিবর্ন করে, তবে জন্মগ্রহণ হওয়ার পর নতুন ওয়ার্ল্ডটাতে একটা মেশিনের মাধ্যমে ওরা বাচ্চাটার লেভেল দেখে। তো বাচ্চাটার লেভেল দেখে হচ্ছে মাত্র 2। এখন সমস্যা হচ্ছে ওরা যে মেশিনটার মধ্যে ওর লেভেলটা দেখে, সেই মেশিনটাতে শুধুমাত্র 3টা ডিজিট দেখা যায়, আর ওর পাওয়ার লেভেল ছিল 1002। তো যে কারণে জাস্ট লাস্টের 3 অক্ষর 002 দেখছে। তো রাজা নিজের একটা শরমের ব্যাপার মনে করে ওই ছেলেটাকে ও মেরে ফেলার জন্য পাঠাই দেয়, আর মানুষকে বলে হচ্ছে ওর কোনো ছেলে হয় না, এবারে ছেলেটা মারা গেছে টাইপের। তো এরপরে জার্নিগুলো আপনি দেখবেন, অবশ্যই দেখবেন ভাই, প্রতিটা মুভমেন্ট আপনি উপভোগ করতে পারবেন। তারপর 5 নম্বরে আসে দ্য ওয়ার্ল্ডস ফাইনেস্ট অ্যাসাসিন গেট রিইনকার্নেটেড। সো এটা নামের মতোই, ও আগের লাইফে একজন 60 বছর অ্যাসাসিন থাকে এবং মারা যাওয়ার পর ও জন্মগ্রহণ করে আরেকটা অ্যাসাসিন ফ্যামিলিতে, জন্য দেখে মজা পাবেন। তারপর আমাদের 4 নম্বরে যে এনিমেটা আছে সেটা হচ্ছে দ্য মিসফিট অফ ডেমন কিং একাডেমি। ভাই এটার মধ্যে ভাই মেইন ক্যারেক্টারটা একটা ক্যারেক্টারবাদী, প্লিজ দেখবেন। এটার 2টা সিজন আছে অলরেডি। তারপর 3 নম্বরে আসে দ্য রিইনকার্নেশন অফ দ্য স্ট্রংগেস্ট এক্সোসিস্ট ইন অ্যানাদার ওয়ার্ল্ড। তারপর 2 নম্বরে আসে আমার পার্সোনাল ফেভারিট দিস টাইম আই গট রিইনকার্নেটেড অ্যাজ এ স্লাইম। এই এনিমেটা ভাই এতক্ষণ পর্যন্ত যেতগুলো বলছি ওইগুলো থেকে একটু আলাদা, কারণ এতক্ষণ পর্যন্ত যেতগুলো বলছি ওইগুলোতে মেইন ক্যারেক্টার বাচ্চা হিসাবে রিবর্ন করছে, তবে এটার মধ্যেও বাচ্চা হিসেবে রিবর্ন করে না। দেখেন ভাই, এই এনিমেটার মধ্যে মেইন ক্যারেক্টার একটা মনস্টার হিসেবে রিইনকার্নেট হয়, আর সেটা হচ্ছে একটা স্লাইম। আর আমি লাস্ট ভিডিওটার মধ্যে এই এনিমেটা ইনপুট করি না, কেন জানেন? কারণ এতদিন পর্যন্ত আমি এই এনিমেটা দেখি না। এই লাস্ট ভিডিও 2 দিন আগে আপলোড করছিলাম, ওইটার পর থেকে এখন পর্যন্ত আমি বসে এনিমেটাই দেখতেছিলাম। এটা অলরেডি 3টা সিজন আর একটা মুভি আছে, এবং সবগুলোই ইউটিউবে অ্যাভেলেবেল আছে। তারপরে 1 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে দ্য শ্যাডো অফ এমিনেন্স। ভাই এনিমেটা নিয়ে কিছু বলতে হবে না, আপনি শুধু দেখেন। এখানের মধ্যে মেইন ক্যারেক্টার মানুষকে দেখাতে চায় যে ও একটা ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার, তবে ও আসলে খুবই পাওয়ারফুল, এবং ওই জিনিসটা করেই ও নিজে অনেক বেশি ফিল পায়। এর মধ্যে দিয়ে আমাদের আজকের 10টা রিইনকার্নেটেড রিলেটেড ইসেকাই এনিমে
এনিমের লিস্ট শেষ হয়। এখানের মধ্যে যতগুলো এনিমে বলছি ওগুলো প্লিজ দেখবেন, আর এটার আগের 2টা পার্ট আছে, এই 2টা পার্টও এখন আপনার স্ক্রিনে আসবে, ওগুলো দেখবেন। সো আজকের ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম।